অর্ণব ভাই, কি হলো ভাই, এত টেনশন কিসের? টেনশন না রাসেল ভাই, টেনশন না, এটা আসলে বিরক্ততা। কিসের? কি নিয়ে? সিন্ডিকেট দেখে। কিসের সিন্ডিকেট? কি মুভি টুভি নাকি অন্য কিছু? না, বেসিক্যালি বাংলাদেশের সিন্ডিকেট, সব সেক্টরের সিন্ডিকেট বিদ্যমান বাংলাদেশে, টিকিটিং সেক্টরেও খুবই সিন্ডিকেটের খুব হাইপ চলতেছে বর্তমানে। সো এই একটা ইস্যু নিয়ে খুব বেশি পরিমাণের বিরক্ততা আমার। আপনাদেরকে দেখে আসেন কি হয়েছে আসলে। কই দেখান তো। এই দেখেন, আমাদের ক্লায়েন্ট, আমাদের এক বড় ভাই, উনি দেশে যাবে ঈদ করতে, ফ্যামিলির সাথে ঈদ করার জন্য দেশে যাওয়ার চিন্তা ভাইয়ের 29 তারিখে, না ভাই? সো ভাইজানের 29 তারিখে দেশে যাওয়ার কথা। টিকিট দেখতেছিলাম আমরা, রাসেল ভাই দেখান। এই হচ্ছে দুবাই থেকে ঢাকার টিকিট, দুবাই থেকে ঢাকার 29 তারিখের ফেয়ার গুলা। ওকে, 2000 দিরহাম, 2900 দিরহাম, 4000 দিরহাম। আমি সবচেয়ে চিপেস্ট হচ্ছে 1851 দিরহাম। তো এই 1851 দিরহাম দিয়ে উনি ঢাকায় যাবে দুবাই থেকে। ওয়ারেস যেটা আমাদের জন্য লাক্সারি ছাড়া কিছু না। ইউজুয়ালি ফ্লাইটের টিকিট 600-700 এরকম রেঞ্জের মধ্যে থাকে। সো আমি চিন্তা করলাম ওনাকে আরো কিছু জিনিস দেখাই কম। দুবাই থেকে ইন্ডিয়ার ফেয়ার কত এটা একটু দেখার জন্য দেখতেছিলাম। দেখেন, 609 দিরহাম, 639 দিরহাম, 800 দিরহাম। এগুলো হচ্ছে দুবাই থেকে দিল্লির ফেয়ার প্রাইস। ডিফারেন্সটা দেখতেছেন, কই 1800 টাকা, কই 600 টাকা। তো উনি আমাকে বলতেছিল ভাই কি করা যায় এখন। তো আমি ওনাকে সাজেশন দিলাম, এক কাজ করেন, আপনি দুবাই থেকে যদি এরকম করি, আপনার ট্রিপটা যদি আমরা দুবাই থেকে ব্যাংকক যাই, ব্যাংকক থেকে দেন ঢাকা যাই, মেন উদ্দেশ্য তো ঈদ করা। সো আপনি দুই জায়গা ঘুরে যদি ঢাকা যান, তখন ফেয়ারটা কত পড়ে এটা দেখানোর জন্য। শারজা থেকে ব্যাংককের ফেয়ার প্রাইস 609 দিরহাম, শারজা থেকে ব্যাংকক। হ্যাঁ, আর এই হচ্ছে দুবাই থেকে ব্যাংককের ফেয়ার 786 দিরহাম। সো যদি উনি শারজায় ধরে নিলাম শারজা হয়ে যাবে, তাহলে উনার পড়তেছে 600 সামথিং, এই 609 দিরহাম। পাশাপাশি যদি ব্যাংককে একদিন দুদিন থেকে দেন ব্যাংকক থেকে ঢাকা যায়, তাহলেও 697 দিরহাম। তার মানে 1200-1300 দিরহামের মধ্যে উনি ঢাকায় পৌঁছে যেতেছে। তাও আবার ব্যাংককে একদিন দুদিন স্টে করে। ওনার এমিরেটস আইডি কার্ড আছে, ব্যাংককে ওনার কোনো প্যারা লাগবে না, চাইলে যেতে পারবে। বাট ওনার সেভিংস হচ্ছে তারপরেও 400-500 দিরহাম। আর ব্যাংকক কিন্তু উনি যাবে বাংলাদেশের উপর দিয়ে। দুবাই থেকে বাংলাদেশের উপর দিয়ে উনি ব্যাংকক যাবে, ব্যাংককে স্টে করবে, একদিন স্টে করে চাইলে সেদিনও যদি উনি চলে যেতে চায়, তারপর উনি ঢাকায় চলে যেতে পারবে 1300 দিরহামের মধ্যে। বাট সেম জিনিসটা যদি ঢাকায় ডিরেক্ট যায়, ঢাকার উপর দিয়ে ব্যাংকক না যায়, দুবাই থেকে ঢাকায় যায় 1800 দিরহাম। এটাকে আপনি সিন্ডিকেট বলবেন না, তাহলে কি বলবেন? এটা অনেক বড় সিন্ডিকেটের সাফারার যারা বাংলাদেশি এখানে আছে প্রত্যেকে, এটা শুধু আজকে না, প্রত্যেকটা ঈদ বলেন, প্রত্যেকটা ওকেশন বলেন, যখন বাঙালিদের দেশে যাওয়ার আর কি একটা প্রবণতার সৃষ্টি হয়, যখন দেশে যাওয়ার একটা টাইম থাকে, সেই টাইমে সিন্ডিকেটরা এইভাবে টিকিটের ফেয়ার বাড়ায় বাংলাদেশিদেরকে জিম্মি করে, প্রবাসীদেরকে। সো এই কারণেই টেনশন। কারণ আমি জানি না ভাই কেমনে যাবে, ভাই কেমনে যাবেন আপনি বলেন? এটা তো ঘুরে বেটার হবে যে ওখান থেকে ঘুরে গেলে, ব্যাংকক থেকে ঘুরে গেলে। সো ওনাকে আর কি বাংলাদেশের সিন্ডিকেটরা একদম একটা ঘুরার একটা কি বলে সুযোগ দিয়ে দিল, সুযোগ করে দিল, অনেক বড় সুযোগ। বাংলাদেশ থেকে তুমি দুবাই থেকে ব্যাংকক যাও, 2 দিন ঘুরো, থাকো, মজ মস্তি করো, তারপর ঢাকায় যাও। সো এই উদ্দেশ্যে বাংলাদেশের অবস্থা ভাই। আমি জানি না বাংলাদেশি মানুষজনরা, আমরা যারা বাইরে আছি, কিভাবে আসলে এই জায়গাটার সলিউশন করবো। অনেক কিছু কিন্তু চেঞ্জ আসতেছে নাকি দেশে, এই জিনিসটার চেঞ্জ আপনারা করেন, আন্দোলন করেন। যে জিনিস নিয়ে আন্দোলন করলে লাভ আছে, যে জিনিস নিয়ে আসলে যুক্তিসঙ্গত ভাবে একটা ভয়েস রেজ করা যায়, সেই যুক্তিটা দিয়ে আপনারা ভয়েস রেজ করেন। ব্যাটারি না প্যাডেল, রিক্সা রুক্সা নিয়ে আন্দোলন বাদ দেন, এগুলা নিয়ে একটা স্টেপ নেন, সলিউশন করেন, আমাদের বাঁচান। প্রবাসী এটা তো অনেক ইম্পর্টেন্ট না? এক্স্যাক্টলি, এটা ছাড়া আমাদের ওয়ে কি ভাই? দেশে যেতে পারলে মানুষের জন্য, যারা এখানে কাজ করে তাদের জন্য সবকিছু। আসলে কিভাবে সলিউশন করবো জানি না, এর জন্য মাথাটা হ্যাং হয়ে আছে। আমি জানি না, রাসেল ভাই আপনি বলেন সলিউশন কিভাবে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে ভাই। নেন ভাই, ব্ল্যাক কফিটা খান। ব্ল্যাক কফি খেলে কিন্তু আপনার ব্রেন শার্প থাকবে, ঠান্ডা থাকবে। সো বাংলাদেশিদের জন্য ব্ল্যাক কফি এটা খান, দেশে যাওয়ার কথা ভুলে যান। আর যেতে চাইলে এই যে 2800, 2100, 2500 দিলাম, এটা দিয়ে যান। আমি জানি না ভাই এরকম সলিউশন কি হবে। আমি না ব্ল্যাক কফি খেয়ে শান্তি হয়ে গেলাম। এই আমাদের পুরো ভাই কিভাবে সলিউশন করবে জানি না। ব্ল্যাক কফি তাহলে একটা অর্ডার দেবেন।